আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের প্রাইজ অ্যাকশন ক্লাস 4। প্রাইজ অ্যাকশন ক্লাস 4 আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। কেন এই কথাটা বলতেছি? কারণ আজকের ক্লাসে আপনারা যে জিনিসগুলো সম্পর্কে নলেজ নেবেন, আপনারা যদি জাস্ট আমার কথা শোনেন আর এই জিনিসগুলো যদি মেনটেন করে চলেন, তাহলে দেখা যাবে যে আপনাদের অ্যাকুরেসি 80%-এর উপর উঠে যাবে, আমি আশা করি। সো আজকে অনেক হিডেন কিছুই আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা কোথাও খুঁজে পাবেন না। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে অনেকের অনেক কমপ্লেন থাকে, অনেকে বোঝে না, আবার অনেকে বলে যে ভাই ওয়ার্ক করে না। আমরা শিখলাম এই প্যাটার্ন, শিখলাম ওই প্যাটার্ন শিখলাম, কিন্তু সেগুলো কিছুই ওয়ার্ক করে না। সো আজকে আমাদের ক্লাসটা করার পর আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ক্যান্ডেলস্টিকের উপর। সো দেখেন, আমাদের ক্যান্ডেলের সাইজের উপর বেস করে আমাদের কিছু নাম আছে, যে নামগুলো দিয়ে আমরা মানে ক্যান্ডেলের একটা ধারণা পাই। সো চলেন আমরা ক্লাসটা শুরু করি। সো ফার্স্টে আমরা দেখব সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে যেসব প্যাটার্ন তৈরি হয় সেগুলো। ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে দেখেন সিঙ্গেল ক্যান্ডেল দিয়ে, ওকে সরি, আমরা আজকে সিঙ্গেল প্যাটার্ন দিয়ে দিব। দেখেন সিঙ্গেলের মধ্যে এইটা কি, এই প্যাটার্নটার নাম হলো হ্যামার প্যাটার্ন। তো হ্যামার দ্বারা আমরা কি বুঝি? হ্যামার দ্বারা আমরা বুঝি এটা এমন, এই ক্যান্ডেলটা দ্বারা আমরা কি বুঝতেছি? এই ক্যান্ডেলটা দ্বারা আমরা এটাই বুঝতেছি, মার্কেটে যখন এই ক্যান্ডেলটা ফর্ম করবে তখন মার্কেট আপে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কেন মার্কেট আপে যাওয়ার একটা সম্ভাবনা আছে? দেখেন ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝেন। ক্যান্ডেলের সাইকোলজি আপনাকে কী বলতেছে? ক্যান্ডেলের সাইকোলজি বলতেছে এই যে প্রাইসটা, স্ট্রং যে প্রাইস, হ্যাঁ, গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস কোথায়? নিচে। এটা হলো গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। হ্যাঁ, এখন এখানে কি বলতেছে ক্যান্ডেল? এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস থেকে ক্যান্ডেলটা শুরু হয়ে ফার্স্টে নিচের দিকে আসছিল। নিচের দিকে কারা আসছিল? সেলার্সরা আসছিল। সেলার্সরা আসলো, কিন্তু সেলার্সরা স্টে করতে পারে নাই। বায়ার্স আবার কী করছে? এই জায়গা থেকে অ্যাক্টিভ হয়ে ক্যান্ডেলটাকে আস্তে 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 উপরে নিয়ে এত এইখানে আর এত পর্যন্ত আসছিল, তারপরে হালকা একটু সেলার সেন্ট্রি নিয়ে দেন ক্যান্ডেলটার এন্ডিং হয়েছে এখানে। দ্যাটস মিন কী বোঝাচ্ছে? এই ক্যান্ডেলের এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটাই বায়ার। এই পর্যন্ত আর উপরের যে উইক, এখানেও বায়ার্স ইন্টারেস্টেড ছিল এই প্রাইসটা পর্যন্ত। আবার উইকের যে প্রাইস, এই প্রাইসটা পর্যন্ত বায়ার্সরা ইন্টারেস্টেড ছিল, বাট বায়ার্সরা সেখানে সাস্টেন করতে পারে নাই। সেখানে সেলার সেন্ট্রি নিয়ে তাদের ইন্টারেস্টিংয়ের যে ইটা ছিল সেখান থেকে একটু নিচে নেমে অফ করে দিচ্ছে ক্যান্ডেলটা। সো এটা হলো হ্যামার ক্যান্ডেল। হ্যামার ক্যান্ডেলের সাইকোলজি বুঝলেন? আমরা কি বুঝলাম? হ্যামার ক্যান্ডেল হলো বায়ার্সদের অনেক স্ট্রং একটা ক্যান্ডেল। সো এটা একটা হ্যামার ক্যান্ডেল। এটা হলো আমাদের 1 নম্বর ক্যান্ডেলের নাম। সো দেখেন, এখন আমরা সেকেন্ড ক্যান্ডেল একটু যাই। সেকেন্ড ক্যান্ডেলটা আমরা কী করবো? একটা মারুবুজু ক্যান্ডেল। দেখেন এখানে উইক থাকতেও পারে, নাও থাকতে পারে। এই ক্যান্ডেলটা আমাদের সাইকোলজি কী বলতেছে? এই ক্যান্ডেলটার সাইকোলজি বলতেছে যে এই ক্যান্ডেলে হালকা একটু উইক আছে, মানে এখানে সেলার্সরা হালকা একটু ইন্টারেস্টেড হয়েছিল। ক্যান্ডেলটার ওপেনিং প্রাইস হয়েছে এখানে, ক্যান্ডেলটা ওপেন হুয়াই এতটাই শক্তি নিয়ে ক্যান্ডেলটা উপর উঠছে যে ক্যান্ডেলটা এত বড় বিগ একটা হেলদি ক্যান্ডেল মেড করছে। হ্যাঁ, এই উপরে হালকা উইক মানে সেলার্সরা হালকা একটু ইন্টারেস্ট শো করছিল আর কি, যাই হোক না কেন। তো এটা আমাদের বায়ার্সের অনেক এনার্জেটিক কিংবা শক্তিশালী, যাই বলেন না কেন, এটা একটা বায়ার্সের শক্তিশালী ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা মারুবুজি ক্যান্ডেল হিসেবে চিনি। সো এই ক্যান্ডেলটা একই কাজ, মার্কেটে যখন এই ক্যান্ডেলটা ফর্ম করবে, এই ক্যান্ডেলটা ফর্ম করলে মার্কেট আপে যাবে। ওকে ফাইন। ওকে, আমি আপনাদেরকে এত ক্যান্ডেল সম্পর্কে ধারণা দিব না, আমি জাস্ট আপনাদেরকে এই দুইটা ক্যান্ডেল সম্পর্কে ধারণা দিলাম। কেন ধারণা দিলাম? এই দুইটা ক্যান্ডেল সম্পর্কে ধারণা পেয়ে আপনারা বুঝলেন যে কখন আপনি একটা গ্রিন ক্যান্ডেলকে বায়ার্সের স্ট্রং ক্যান্ডেল বলবেন। সেলার্স ক্যান্ডেলও সেম। সেলার্স ক্যান্ডেলের ক্ষেত্রে কী হবে দেখাই দিই। সেলার্স ক্যান্ডেল ধরেন এটাকে শুটিং স্টার, ইনভার্টেড হ্যামার, যাই বলেন না কেন, সেম লজিক। সেলার্স ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, এটা হলো সেলার্স ক্যান্ডেলের ওপেনিং প্রাইস। সেলার্স ক্যান্ডেলের ওপেনিং প্রাইসে ক্যান্ডেল ওপেন হয়ে ফার্স্টে উপরে গিয়েছিল, বায়ার্সরা ক্যান্ডেলটাকে উপরে নিয়ে গেছিলো, কিন্তু এই জায়গা থেকে সেলার্সরা অনেক বেশি শক্তিশালী। এই জায়গা থেকে সেলার্সরা ইন্টারেস্টেড হওয়ার পর সেলার্সরা তাদের শক্তি দিয়ে বায়ার্সদেরকে ফেল্ড করছে, বায়ার্সদেরকে হারাই দিয়েছে। বায়ার্সদেরকে হারাই দিয়ে নিচে আইনা একটা সেলার্স ক্যান্ডেল মেড করছে। দ্যাটস মিন কি বুঝতেছি আমরা বুঝতেছি এটা সেলার্সের একটা স্ট্রং ক্যান্ডেল ডাউন ট্রেন্ড মার্কেটে। কিংবা আমরা কি বুঝি এই ক্যান্ডেলটা দ্বারা? এই ক্যান্ডেলটা দ্বারা আমরা এটাই বুঝি, মার্কেটে যখন এই ক্যান্ডেলটা ফর্ম হয় তখন আমরা ডাউনের একটা এন্ট্রি নিতে পারি। ওকে ফাইন।
দেন মারুবুজো ক্যান্ডেল, সেম সিস্টেম। ক্যান্ডেলের ওপেনিং হয়েছে, এখানে ওপেনিং থেকে বায়ার্সটা হালকা একটু ইন্টারেস্ট শো করছিল, উপরে গেছিল, দেন সেলার্সটা স্ট্রংলি নামাই দিছে, নিচেও বায়ার্সটা হালকা একটু ইন্টারেস্টেড। ওকে ফাইন, সবই বুঝলাম। এখন আমরা বুঝলাম একটা ক্যান্ডেল দিয়ে যেই প্যাটার্ন হয় সেটা হলো, আমরা বুঝলাম, দুইটা বুঝলেই আপনাদের জন্যই না, এত বোঝার দরকার নেই একটা ক্যান্ডেলে। কারণ একটা ক্যান্ডেলে অনেকে বলে লেভেল হয়, ভাই হ্যাঁ এটা ঠিক আছে, ক্যান্ডেল তো পুরো একটা ক্যান্ডেল তো পুরোটাই লেভেল। এই যে ক্যান্ডেলে আমি যে আইকা রাখছি, আপার উইক একটা লেভেল, এই যে ওপেনিং এই একটা লেভেল, লোয়ার উইক একটা লেভেল, ক্যান্ডেল মানি লেভেল। কিন্তু এই এক সিঙ্গেল ক্যান্ডেলের লেভেলগুলো এতটা ওয়ার্ক করে না। সো সিঙ্গেল ক্যান্ডেল আবার এখানে অনেক আছে, ডোজি আছে, এই যেরকম ডোজি টোজি হাবি যাবি, ওগুলো আপনাদের এত বুঝতে হবে না। আচ্ছা যাই হোক, এই জিনিসটা বুঝাই দিই, এটা কি, এটা একটা নিউট্রাল ক্যান্ডেল। ডোজি ক্যান্ডেলটা কি, নিউট্রাল ক্যান্ডেল। এটা আপার উইকটাও দেখেন বড়, লোয়ার উইকটাও বড়, আর ক্যান্ডেলটা ওয়ান কাইন্ড ওপেনিংয়ে ওপেন হয়েছে, এখান থেকে অল্প একটু পুরো এটা নেমে গেছে, মানে এটা একটা নিউট্রাল ক্যান্ডেল। মানে এখানে মার্কেটে যখন এই ক্যান্ডেলগুলো হয় তখন মার্কেট সিদ্ধান্তহীনতায় ভুগে যে মার্কেট কি আপে যাবে নাকি ডাউনে যাবে। যখন সিদ্ধান্তহীনতায় থাকে মার্কেট তখন এই ক্যান্ডেলটা মেট করে, আবার আরেকটা সময় মার্কেট এই ক্যান্ডেলটা মেট করে। লাইক ধরেন গ্রিন ক্যান্ডেলের মোমেন্টাম চলতেছে, গ্রিন ক্যান্ডেলের শক্তি যখন শেষ হয়ে গেছে তখন এরকম ক্যান্ডেল হয়। আবার ডাউন ট্রেন্ডে সেলার্স ক্যান্ডেলের যখন শক্তি শেষ হয়ে যায় তখন এরকম ক্যান্ডেল আমরা হইতে, মানে ফর্ম হইতে দেখি মার্কেটে সবসময়। যাই হোক, আমরা বললাম, সবই বুঝলাম। আমাদেরকে এখন ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাবো। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আর ধারণা দিলাম না, কারণ ভাই এগুলো হুদাই, এত ধারণা নিয়ে কিছুই নেই ভাই। কারণ ওভারঅল আপনি যখন একটা এক্সপার্ট হয়ে যাবেন তখন দেখবেন এই ক্যান্ডেলের নামটা আপনার মনে রাখার দরকার নেই, ক্যান্ডেলের সাইজটা দেখেই আপনি সব ট্রেড করতে পারবেন। এখন একটু বোঝেন, আমি আপনাকে জাস্ট বুঝাচ্ছি, কনসেপ্টটা বুঝাচ্ছি। ওকে, এটা একটা সেলার্স ক্যান্ডেল, এটা একটা বায়ার্স ক্যান্ডেল। এই দুইটা মিলে আমাদের কি হয়েছে, এঙ্গেলফিং প্যাটার্ন হয়েছে, বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন। এইখানে একটা বোঝার জিনিস আছে আপনাদের, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, সাইকোলজিটাকে বুঝতে হবে। সাইকোলজিটাকে দাঁড়ান একটু বুঝাই দিচ্ছি। দেখেন তো এই ক্যান্ডেলে কী হয়েছে, এই ক্যান্ডেলে সেলার্স আসলো, সেলার্স আসার পর বায়ার্স আসলো, কিন্তু দেখেন বায়ার্সটা এতটাই স্ট্রং ছিল যে বায়ার্সটা সেলার্সের সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিছে। হ্যাঁ, বায়ার্সটা সেলার্সের সম্পূর্ণ জায়গাটাই খেয়ে ফেলছে বলতে গেলে, মানে সেলার্সদেরকে একদম হজম করে ফেলছে। বুলিশ এঙ্গেলফিং মিন্স কি, যে সেলার্স ক্যান্ডেলকে বুলিশ ক্যান্ডেল একদম হজম করে ফেলবে। হ্যাঁ, এখন দেখা যায় যে এখানে আসলে ক্যান্ডেল তো সেম, এখানে অনেকেই বলে এঙ্গেলফিং আর ইনসাইড বার আউটসাইড বার যাই হোক না কেন, হোয়াট এভার, সবই আমার কাছে একই কাজ করে। বাট সবচেয়ে ভালো হয় এঙ্গেলফিং, যদি স্পেসিফিকভাবে আপনি বুলিশ এঙ্গেলফিং ধরতে চান তাহলে আপনি দেখবেন যে বিয়ারিশ ক্যান্ডেলটার সাইজ জানি বুলিশ ক্যান্ডেলের সাইজের 50%-এর উপরে হয়। যখন বিয়ারিশ ক্যান্ডেলের সাইজ, বুলিশ ক্যান্ডেলের সাইজ বিয়ারিশ ক্যান্ডেলের 50%-এর উপরে হবে তখন আমরা বলতে পারি এটা একটা প্রপার এঙ্গেলফিং প্যাটার্ন। আর এঙ্গেলফিং প্যাটার্ন হইলো বুলিশের খুবই স্ট্রং একটা প্যাটার্ন, খুবই 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 মিন্স খুবই। ভাই আমার লাইফে আমি ছোটোবেলা থেকেই মানে মানে আমার এই সেক্টরে আমি স্টার্ট থেকেই আমি এই জিনিসটা খেয়াল করছি ভাই, বুলিশ এঙ্গেলফিং বিয়ারিশ এঙ্গেলফিংয়ের মতো এনার্জেটিক প্যাটার্ন আর একটাও নাই। আপনার অনেকেই বলে মর্নিং স্টার, শুটিং স্টার, ইভিনিং স্টার, হাবিজাবি, ওগুলো কোনো এত শক্তি কাজ সবগুলোরই আছে, কিন্তু বুলিশ এঙ্গেলফিং বিয়ারিশ এঙ্গেলফিং প্যাটার্নটা খুবই স্ট্রং একটা প্যাটার্ন। এটার উপর আপনাদের অ্যাডভান্স যদি এক্সপ্লেন করতে যাই পুরো একটা ক্লাস লাগবে, 1 ঘন্টার একটা ক্লাসেও এই বুলিশ এঙ্গেলফিং বিয়ারিশ এঙ্গেলফিং নিয়ে আপনাদেরকে শেষ করতে পারবো না। যাই হোক, আমাদের এখন যেহেতু আমরা নর্মালি শিখতেছি, আমাদের বেসিকের ধারণাটা হলেই হবে, আমরা এখন এত অ্যাডভান্স লেভেলে না যাই। তবে যাই হোক, যেটা বলতেছিলাম, একটা জিনিস মনে রাখবেন, ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যখন হয়ে যায়, একটা আছে সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন। সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে লেভেলগুলো, সেই লেভেলগুলোর এতটা ইম্পর্টেন্স না থাকলেও ডাবল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, মানে এই ডাবল ক্যান্ডেলিস্টিকের ইগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইগুলোর যে কিছু কি লেভেল আছে, এই কি লেভেলগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখেন তো বুলিশ এঙ্গেলফিংয়ের কি লেভেলটা কোথায়। সরি, এত বড় আসতেছে কেন লেখা যে, এই দেখেন এইটা ডাবল ক্যান্ডেলস্টিক যে সকল প্যাটার্নগুলো আছে, কিংবা থার্ড ক্যান্ডেলস্টিক যে সকল প্যাটার্নগুলো আছে, আপনাদেরকে অনেকেই অনেক কথা বলবে, বাট আপনারা কিছুই এত কিছু ধরবেন না। জাস্ট বায়ার্স ক্যান্ডেলের জন্য সেলার্স ক্যান্ডেলের ওপেনিং যে প্রাইস সেটা একটা লেভেল, এটা মাথায় রাখেন, জাস্ট আর কিচ্ছু মাথায় রাখতে হবে না। বুলিশ প্যাটার্নের জন্য ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে সবসময় মাথায় রাখবেন কী লেভেল কোনটা, কী লেভেল হবে সেলার্স ক্যান্ডেলের ওপেনিং প্রাইস, সেলার্স ক্যান্ডেলের আপার উইক, এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন। যেমন একটা আমি যদি যদি আপনাদেরকে একটা থ্রি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে বুঝাই, ওয়েট একটু সময় দেন আমাকে, আরে একটু টাইম দেন। ধরেন এটা একটা প্যাটার্ন হচ্ছে,
আমি একটা বুলিশ প্যাটার্ন আঁকতেছি, দেখেন মনোযোগ দিয়ে। একটা রেড ক্যান্ডেল, ওকে ফাইন, এটাকে রেড ক্যান্ডেল ধরে নেন। তারপর কী হলো, রেড ক্যান্ডেলের উইকনেস শো করলো একটা ডোজি ক্যান্ডেল দিয়ে, তাও বুঝলাম। তারপর কী হলো, তারপর একটা বায়ার্স ক্যান্ডেল আসলো। তারপর কী হলো, একটা বায়ার্স আসলো। এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নটার নাম কি, মর্নিং স্টার প্যাটার্ন, যেটা বলছিলাম। সবসময় মনে রাখবেন ডাবল কিংবা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নে রেড ক্যান্ডেলের ওপেনিংটা একটা কী লেভেল, এই যে এটা এঙ্গেলফিংয়ের জন্য এটা কী লেভেল, এটা মর্নিং স্টারের জন্য এটা কী লেভেল। এখন এই কী লেভেলগুলোতে কীভাবে ট্রেড করবেন এটা হলো বোঝার বিষয়। এই কী লেভেলগুলোতে কীভাবে ট্রেড করবেন এটা হলো বোঝার বিষয়। ওকে ফাইন, এখন আমরা তাহলে বুঝি আমরা কীভাবে ট্রেড করবো, কী লেভেলে আমরা কী লেভেলে কীভাবে ট্রেড করবো সেটা তাহলে এখন আমরা একটু বুঝি। দেখেন বুলিশ এঙ্গেলফিং প্যাটার্ন হইলো, প্যাটার্নের পর ধরেন সাপোজ কথার কথা এখানে একটা রেড ক্যান্ডেল আসতেছে, ওয়েট, ধরেন এখানে একটা কি আসলো, এখানে একটা রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল এসে বিগ একটা উইক দিল। এখানে আপনি কি বুঝতেছেন বলেন তো, আপনার এই সাইকোলজিটা এখানে কি বুঝতেছেন আপনি? জিনিসটা হচ্ছে দেখেন, আমি কি বলছি, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস একটা লেভেল, সো এটা একটা লেভেল, এটা একটা কি লেভেল। ক্যান্ডেল কি করলো, একটা রেড ক্যান্ডেল আসছিল, যে রেড ক্যান্ডেলটাকে বুলিশ এঙ্গালফ করে ফেলছে কিংবা খেয়ে ফেলার পর একটা রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আইসা এত বড় একটা উইক দিয়ে কি লেভেলের উপরেই ক্লোজ দিয়ে দিল। দ্যাটস মিন আপনি এখানে কি বুঝতেছেন, আপনার কি মনে হচ্ছে না যে এই কি লেভেলটা একটা বাধা হিসেবে কাজ করতেছে, এটা একটা বাধা দেখেই তো ক্যান্ডেলের সাইজটা এরকম আসছে। তো একটা জিনিস সবসময় মনে রাখবেন, এই বুলিশ এঙ্গেলফিংয়ের কি লেভেল থেকে সবসময় আপনারা সেফটি মার্জিনে আপে যাবেন। সেফটি মার্জিন ধরেন ক্যান্ডেলটা যদি একটু উপরেও ক্লোজ হয়, আপনারা নিচ থেকে সেফটি মার্জিনে ট্রেড নেবেন। বুলিশ এঙ্গেলফিংয়ের সবসময় সেফটি মার্জিনে আপনি যেমন এখান থেকে একটা ট্রেড নিতে পারবেন ইজিলি, আপনি এখান থেকে ইজিলি একটা ট্রেড নিতে পারবেন। এখানেও সেম লজিক হবে, মর্নিং স্টার প্যাটার্নও সেম লজিক হবে। লজিকটা কি, ধরেন একটা রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল এসে রেড ক্যান্ডেলের উইকনেস শো করলো, লেভেল থেকে লেভেলের উপরে যেয়ে দিল, ক্লোজ দিল। দ্যাটস মিন কি, এটা তো কি অলরেডি আমরা জানি এটা একটা মর্নিং স্টার প্যাটার্ন, মানে কি মার্কেট আপে যাবে। দেন আবার সেলার্সরা তাদের উইকনেস শো করলো, আমরা 100% শিওর, তাহলে তখন মার্কেট আপে চলে যাবে। এই ক্যান্ডেলের জন্য এন্ট্রি নেবেন। ওকে ওকে আমরা তাহলে বুঝলাম যে ক্যান্ডেল, সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা সবই বুঝলাম। এখন ভাই এই যে আপনার বুলিশ হেরামি বলেন, তারপরে আপনার বিয়ারিশ হেরামি বলেন, ইনসাইড বার বলেন, আউটসাইড বার বলেন, হাবিজাবি যত কিছুই বলেন না কেন ভাই, এই লেভেলগুলোর উপর বেস করে কোনো স্ট্র্যাটেজি হয় না। সবাই বলে যে 100% শিওর শট হ্যামার ক্যান্ডেলের শিওর শট, এটা ইম্পসিবল ভাই। 100% শিওর শট বুলিশ এঙ্গেলফিংয়ের শিওর শট, 100% শিওর শট মর্নিং স্টারের শিওর শট, এটা ইম্পসিবল, এটা কখনো হয় না। শিওর শট বলে ট্রেডিংয়ের কিচ্ছু নাই। মার্কেটে ক্যান্ডেল, একটা জিনিস মনে রাখবেন, মার্কেটে ক্যান্ডেল হলো দুইটা, একটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেল। ওকে, তার মানে কি মার্কেটে 100%-এর মধ্যে দুইটা ক্যান্ডেল, তার মানে কি গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি থাকে মার্কেটে 50%, রেড ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি থাকে 50%। আপনার যদি যে বলে না অ্যাকুরেসি, আপনার মানে ধরেন এটা কি বলে অ্যাকুরেসি, ধরেন এটা অ্যাকুরেসি বলেন কিংবা সম্ভাবনা যাই বলেন না কেন, মার্কেটে ক্যান্ডেলই দুইটা ভাই, হয় রেড নাহলে গ্রিন। গ্রিন না হইলে রেড হবে, রেড না হইলে গ্রিন হবে, ক্যান্ডেলই তো দুইটা, তাই না? বাট আপনারা ম্যাক্সিমাম টাইমে যারা ক্লাস করতেছেন, আমার মনে হয় আপনারা এই জিনিসটা ফেস করছেন। হ্যামার ক্যান্ডেল দেখে আপে মেরে দিচ্ছেন, ক্যান্ডেল ডাউনে এসে আপনাকে লস করাইছে। মর্নিং স্টার দেখে আপে মেরে দিচ্ছেন, ক্যান্ডেল আপনাকে লস করাই দিছে। ইভিনিং স্টার দেখে ডাউনে মেরে দিচ্ছেন, ক্যান্ডেল আপনাকে লস করাই দিছে। তো সবাই যা শিখাইস ওইটা শিখে আপনারা লস করছেন, কিন্তু আজকে আমি আপনাদের যা শিখাবো সেটা আর কখনো লস করবেন না। সো আমার কাছে ক্যান্ডেলের পরিচিতি আপনাদেরকে বোঝানো আমার কাছে এতটা ইম্পর্টেন্ট না, কারণ যেহেতু আপনি ট্রেডিংয়ের ক্লাসটা করতেছেন, দ্যাটস মিন এই ট্রেডটাকে আপনি ইম্পর্টেন্টলি নিয়েছেন। সো ক্যান্ডেলের নাম কি, এগুলো হাবিজাবি, এগুলো আপনি নেট থেকে দেখে নেবেন। আমি মনে করি না এইসব নর্মাল জিনিস, এইসব একদম যারা একদম নুব, এই নুবদের জিনিস দিয়ে আমি আমার সময় নষ্ট করি, আপনারা আপনাদের সময় নষ্ট করেন। এখন প্রথম কথা ভাইয়া, সবই বুঝলাম, ক্যান্ডেল বুঝলাম, সব কিছু করলাম, ইচ অ্যান্ড এভরিথিং সবই বুঝলাম, কিন্তু ট্রেড নিলে তো ভাই ট্রেড তো উইন হয় না। এঙ্গেলফিংয়ে ট্রেড নিলাম, ট্রেড উইন হয় না। হ্যামারে ট্রেড নিলাম, ট্রেড উইন হয় না। তাহলে ভাই ট্রেডটা উইন হয় না কেন? প্যাটার্ন বুলিশের, সব কিছু বুলিশের, তাইলে নেক্সট ক্যান্ডেল কেন বুলিশ আসে না? নেক্সট ক্যান্ডেল কেন ডাউনে আসে? এটাই তো আপনাদের প্রশ্ন। আজকে আপনাদের প্রশ্ন দূর হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, কখনোই হ্যামারের পর মার্কেট ডাইরেক্ট আপে যাবে না। আপে যাবে, সেখানে আপে যাওয়ার মতো এনভায়রনমেন্ট থাকতে হবে। একটা বিয়ারিশ এঙ্গেলফিং হওয়ার পরে চোখ বন্ধ করে ক্যান্ডেল কখনো ডাউনে যাবে না। যাবে, কখন যাবে? যখন এনভায়রনমেন্ট থাকতে হবে ক্যান্ডেলটা ডাউনে যাওয়া। এখন এনভায়রনমেন্ট কি, আমি কেন এই ভাষাগুলো ইউজ করতেছি দেখাই আমি আপনাদেরকে। হোয়াট ইজ এনভায়রনমেন্ট? আপ ট্রেন্ড মার্কেট এভাবে যাচ্ছে, মার্কেটের ট্রেন্ড আপ যাচ্ছে। আপ ট্রেন্ড মার্কেটে ধরেন এটা একটা লেভেল, অনেক বিগ করে দিচ্ছি ভাই,
যেন আপনাদের বোঝার সুবিধা হয়। এটা একটা লেভেল, দুইটা লেভেল। ওকে, আপটেন মার্কেটটা বুঝেন, আপটেন মার্কেটটা বুঝলে ডাউনটাউন মার্কেট এমনি করবেন। দেখবেন আপটেন মার্কেট এরকম একটা লেভেল হইলো, এরকম এখন একটু ক্যান্ডেল দিয়ে বুঝাইতে হবে একটু। ধরেন আপটেন মার্কেটে এখানে কি আসলো হঠাৎ করে একটা, সরি ভাই, আমি আরেকটু আপনাদেরকে একটু ভালো মতো বুঝাই। সরি, আসলে আমি আমার মন মতো বুঝাইতে পারতেছি না। ওকে, একটু সময় দেন আমাকে, সময় দিয়ে সাহায্য করেন ভাই। সরি, মনে কিছু নিয়েন না ভাই, আপনাদের ভাই একদম নতুন, সো একটু সময় দিতে হবে, সময় না দিলে হবে না। বাট আশা করি আপনাদেরকে সর্বোচ্চটাই দিব। আজকে আমাদের ক্লাসগুলো করে আপনারা এতটুকু ফিল অবশ্যই আপনাদের পাওয়া উচিত যে না, আজকে নতুন কোনো টাইপসের একটা ক্লাস করলাম, নতুন কারো ক্লাস করলাম। মার্কেটে আমি কিছু লেভেল রাখতেছি, আপনারা লেভেলগুলো নোটিশ করেন। এটা এই লেভেলের ক্লাসে তো আপনারা বুঝিয়ে আসছেন। এটা হইতে পারে রাউন্ড নাম্বার লেভেল, এটা হইতে পারে সাপোর্ট, এটা হইতে পারে রেসিস্ট্যান্স, এটা হইতে পারে এসএনআর, এটা হইতে পারে গ্যাপ লেভেল, এটা হইতে পারে যা ইচ্ছা তাই হইতে পারে। জাস্ট মাথায় রাখেন লেভেল, আর কিছু না। আর এই লেভেলে যেহেতু আমি একটু ড্র করবো, তো এই লেভেলটা একটু উপরে দিলাম। বাট ভাইবেন না যে মার্কেট এরকম উপর নিচে, মার্কেটে এইভাবে যাই হোক, এটা বোঝার জন্য জাস্ট দিলাম। হ্যাঁ, দেখেন এই যে একটা গ্রিন ক্যান্ডেল আসলো, ওকে ফাইন, ট্রেন্ড আপ। আরেকটা গ্রিন ক্যান্ডেল আসলো, ওকে ফাইন, ট্রেন্ড আপ। আবার এখানে গ্রিন ক্যান্ডেল আসলো। গ্রিন ক্যান্ডেল আসার পরে কি হইলো, মার্কেটে একটু গ্যাপ আপ দিল। আমরা কি জানি, গ্যাপ আপ লেভেলটাও একটা, আমরা এটাকে একটু লেভেল হিসেবে আইডেন্টিফাই করাই দিই। এটা একটা গ্যাপ লেভেল, এই জন্য অল্প অল্প ইয়েতে দিলাম। এটা একটা গ্যাপ লেভেল, ওকে ফাইন। মার্কেট কি করলো, ধরেন ট্রেন্ড কিন্তু আপ, মার্কেট কি করলো, এখান থেকে রেড ক্যান্ডেল দিল। দেখেন, আমি এই মনোযোগ দিয়ে বোঝেন ভাই, এই জিনিসটা যদি বোঝেন, বিশ্বাস করেন আর না করেন, আজকে বুঝবেন কালকে থেকে আপনার অ্যাকুরেসি 100%, আজকে বুঝবেন কালকে থেকে আপনার অ্যাকুরেসি 100% হয়ে যাবে, 80%, 90% হয়ে যাবে। দেখেন রেড ক্যান্ডেল আসলো, রেজিস্ট্যান্স থেকে রেড ক্যান্ডেল আসলো, তাও বুঝলাম, ওকে ফাইন, বুঝলাম রেড ক্যান্ডেল আসলো। দেন দেখেন এখানে কিন্তু একটা লেভেল আছে, কি ওভারল্যাপ লেভেল আছে। এই যে দেখেন এখানে এসে কি করলো ক্যান্ডেলটা, দেখেন তো ভাইয়া, এইখানে আইসা ক্যান্ডেলটা তার উইকনেস শো করলো, এভাবে উইক ছাড়লো, তাও বুঝলাম উইক ছাড়লো। তারপর কি হইলো ভাইয়া, তারপর হইলো হ্যামার ক্যান্ডেল। আপনাদের প্রথম ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, যে প্যাটার্নে আপনারা ট্রেড কইরা লস করতে করতে মাথা মতো হ্যাং হয়ে গেল। দেখেন একটু, এবার একটু মনোযোগ দেন। এই হ্যামার ক্যান্ডেলের পর আপনি আপের এন্ট্রি নিতে পারবেন। কেন পারবেন? কারণ ট্রেন্ডটা কি, আপ। সেলার্স ক্যান্ডেল কি করলো, উইকনেস শো করলো। কোথায় উইকনেস শো করলো, একটা লেভেলে এসে উইকনেস শো করলো। আবার হ্যামার ক্যান্ডেলটা কি করলো, লেভেলের উপর থেকে ওপেন দিল, লেভেলের নিচে এসে নিচ থেকে এনার্জি নিয়ে উপর থেকে ওপেন দিল, উপর লেভেল পর্যন্ত ফাঁকা। এই যে দেখেন এইটুকু অংশ হলো গ্যাপ, এই যে দেখেন এইটুকু অংশ হলো গ্যাপ। তো যেহেতু এইটুকু অংশ গ্যাপ, ট্রেন্ড আপ, লেভেল থেকে হ্যামার ক্যান্ডেল সাপোর্ট নিয়ে নিল। এখানে কি করবেন, চোখ কান বন্ধ রেখে এখানে একটা ট্রেড নেবেন। চোখ কান বন্ধ রেখে, চোখ কান, এটা হবে আপনার 90% শিওর সঠিক স্ট্র্যাটেজি। শর্ত কি, শর্ত হইল কোনো লেভেল থাকা যাবে না। এখন আপনাদেরকে আমি আবার ড্র করে এ টু জেড বুঝাই দিব কোথায় এন্ট্রি নিতে হবে। এইরকম পজিশন পাইলে আপনি এন্ট্রি নেবেন। কেন এন্ট্রি নেবেন, এই যে বললাম রেসিস্ট্যান্স পর্যন্ত গ্যাপ, রেসিস্ট্যান্স পর্যন্ত যেহেতু গ্যাপ আছে, রেসিস্ট্যান্স পর্যন্ত গ্যাপের পরে কী হইলো, রেজিস্ট্যান্স পর্যন্ত গ্যাপ তো এটা ফুলফিল করবেই। কেন ফুলফিল করবে, ট্রেন্ড আপ, সেলার্স তাদের উইকনেস শো করছে, মনোযোগ দেন, সেলার্সদের উইকনেস শো করতে হবে। আপনি কখনোই বায়ার্সের সাথে কন্টিনিউ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি 100% শিওর হচ্ছেন এখানে সেলার্সরা দুর্বল। সেলার্সরা যখনই দুর্বল হবে তাইলে কারা আসবে, বায়ার্স আসবে, এটাই স্বাভাবিক। এই জিনিসটা খুব নর্মাল কথা, বাট এটা আমাদের মাথায় ঢোকে না, আমরা এই জিনিসটা নোটিস করি না। আপনি আপের এন্ট্রি তখন নিতে পারবেন যখন আপনি অনুভব করবেন সেলার্স ক্যান্ডেল, সেলার্সরা তাদের শক্তি শেষ করে ফেলছে, তখন আপনি আপে এন্ট্রি নিতে পারবেন। আপনি দেখা যাচ্ছে যতই আপ ট্রেন্ড হোক, সেলার্সের 6টা 7টা ক্যান্ডেল হয়ে গেছে রেড ক্যান্ডেল, এখানে একটা রাইজিং মোমেন্টাম চলতেছে, আপনি একটা হ্যামার ক্যান্ডেল দেখলেন, হ্যামারের পর আপনি আপে মেরে দিলেন, আপনি তো ভাবতেছেন এত দূর ক্যান্ডেল নামলো, মার্কেট আর কত দূর নামবে, এখন তো আপে যাবে না, আপনার সবচেয়ে বড় ছাগল। আপনি কি করলেন, ক্যান্ডেলের অপোনেন্টে যে এন্ট্রি নিলেন, আপনি তো লস করবেন না, তো আমি লস করবো। সো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমরা বায়ার্স ক্যান্ডেলের এন্ট্রি নিব, কখন নিব, যখন সেলার্স উইক হবে তখন। সেলার্স উইক না হইলে বায়ার্সের জন্য এন্ট্রি নেওয়া যাবে না। ফার্স্ট কনফার্মেশন ছাড়া এন্ট্রি নেওয়া যাবে না। এখানে দেখেন কনফার্মেশন কি, এখানে ফার্স্ট কনফার্মেশন ট্রেন্ড আপ, 1 নাম্বার কনফার্মেশন আপ ট্রেন্ড। আমি আপনাদের কি লিখে দিব, ওকে লিখে দিই, না এটা অনেক বড় হয়ে যাবে ভাই, পেন শিট। যাই হোক, আমাদের একটু ভিডিওটা অফ করে দিয়েছিলাম কারণ আপনার নাহলে এটা করতে আবার অনেক বড় সময় নষ্ট হয়ে যেত। যাই হোক দেখেন,
এখানে আমরা কি করলাম, হাফ ট্রেন্ডে একটা বার্সের ফ্লো ছিল, মোমেন্টাম ছিল, বার্সের মোমেন্টামের পরে বার্স ক্যান্ডেল এখানে একটা গ্যাপ আপ ওপেন দিয়ে এখানে একটা লেভেল ক্রিয়েট করে দিয়ে গেছে, যে লেভেলটা পরে বায়ার্সদের জন্য হেল্প করবে। দেখেন এখান থেকে কি রেজিস্ট্যান্স থেকে সেলার আসলো, সেলার আসার পর সেলার্স তাদের উইকনেস শো করলো, মাস্ট বি বলছি উইকনেস শো করতে হবে, সেলার্সটা তাদের উইকনেস শো করলো, কোথায় শো করলো, একটা লেভেলে আইসা, যেহেতু বায়ার্সরা এই লেভেলটা ক্রিয়েট করে গেছে, দ্যাটস মিন কি এটা বায়ার্সদের লেভেল, তো এই লেভেল থেকে কারা আসবে, বায়ার্সরা আসবে, সেলার্সরা এই লেভেলেই শেষ হয়ে গেল। তার মানে নেক্সট ট্রেড যখন আসলো, হ্যামার আসলো, আমরা কনফার্ম হয়ে গেলাম যে না এই লেভেল এখন 100% ওয়ার্ক করবে। নেক্সট ট্রেড আমরা চোখ কান বন্ধ রেখে, চোখ কান একদম সব কিছু বন্ধ রেখে আমরা নেক্সট ট্রেড আপে নিয়ে নিব, এই যেটা আপে, তখন হবে আমাদের এটা একটা 100% শিওর শট। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে ধরেন আবার একটা ইনসিডেন্ট হয়েছে, এই জিনিসটা হলো এরকম হওয়ার পর এরকম হওয়ার পর এখানে কোনো লেভেল ছিল না, এখানে কি হইলো, একটা রেড ক্যান্ডেল এসে অ্যাঙ্গেলফিং হয়ে গেল। ওকে, এই জিনিসটা মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা কি জানি বিয়ারিশ অ্যাঙ্গেলফিংয়ের লেভেল কোনটা, এই যে এই লেভেলটা। এখন যদি আপনি বলেন যে ভাইয়া, এখন যদি আপনি বলেন হ্যামার দিয়ে বুঝাই দিই, এইখানে একটা হ্যামার হয়েছে, এইখানে একটা হ্যামার হয়েছে, নেক্সট কি আপে যাবো না ভাই, যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? কারণ এটা আপে গেলে এই ক্যান্ডেলটা ডাউনে আসবে। একটা জিনিস চোখ কান নাক মুখ সব খুলে শুনে রাখেন, কোনো ক্যান্ডেলের পরে যদি বাধা আসে, কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে যদি কোনো লেভেল থাকে, ক্যান্ডেল ক্লোজের সময় আশেপাশে যদি কোনো লেভেল থাকে, তাহলে ওই ক্যান্ডেল রিভার্স করবে। এখানে দেখেন কি হইলো, এখানে বেয়ারিশ অ্যাঙ্গেল ফিংয়ের কি লেভেল ছিল, কি লেভেলে আইসা হ্যামার ক্যান্ডেলটা রাইট ক্লোজ দিল, এখানে যারাই আপে যাবে তারাই লস করবে। কেন? কারণ এখানে ক্যান্ডেল এসে পড়বে ডাউন। কারণ কি, এই কি লেভেলটা কাদের কি লেভেল, এই কি লেভেলটা সেলার্সদের কি লেভেল, বায়ার্স ক্যান্ডেল এসে একদম সেলার্সদের কি লেভেলে রাইট ক্লোজ দিছে, দ্যাটস মিন কি এখান থেকে সেলার্স আসবে। এখন কি বুঝতে পারলেন কখন কাজ করবে কখন কাজ করবে না? সংক্ষিপ্তভাবে বলে দিই ভাইয়া, মনোযোগ দিয়ে আরেকবার শুনেন, সংক্ষিপ্তভাবে বলতেছি। সেটা হচ্ছে যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক সিঙ্গেল হোক ডাবল, যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পরে যদি কোনো লেভেল থাকে এন্ট্রি নেওয়া যাবে না। ক্যান্ডেলের পরে যদি লেভেল পর্যন্ত যদি হিউজ একটা গ্যাপ থাকে, মানে একটা স্ট্যান্ডার্ড ক্যান্ডেল হওয়ার মতো যদি একটা গ্যাপ থাকে, তাহলে আপনি বায়ার্স প্যাটার্ন হওয়ার পরে আপনি বায়ার্সের জন্য ট্রেড নিতে পারবেন। কারণ বায়ার্স প্যাটার্ন হওয়ার পরেও যদি ডাইরেক্ট লেভেলে এসে ওই প্যাটার্নটা ক্লোজ হয়, আপনি যতই বায়ার্স প্যাটার্নে ট্রেড নেন, আপনি ট্রেড উইন করবেন না, ট্রেডটা লস করবেন। কারণ বলছি বাইনারি লেভেলের খেলা ভাই। এখানে আপনাদের বলে, যারা বলে যে আপটেন মার্কেটে খালি বুলিশ অ্যাঙ্গেল কিনতে গেলে আপনি মারবো, আর কীভাবে বলে, কীভাবে যে আপনাদের লস করায়, মানে এটা আসলে আমি ভাইবেও পাই না ভাই, যে মানুষ এতটা মানে থার্ড ক্লাস হয় কীভাবে। তারা কিন্তু সব জানে, কিন্তু তারা আপনাদেরকে কিছুই বলে না। এটাই আমার খারাপ লাগে। যাই হোক, আমাদের সাথে থাকেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সব কিছু জানাইতে। সো আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি? আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো কোনো একটা প্যাটার্ন, বুলিশ প্যাটার্ন বিয়ারিশ প্যাটার্ন কখন কাজ করবে? যখন লেভেল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গ্যাপ থাকবে তখন কাজ করবে। লেভেল পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গ্যাপ যদি না থাকে, ওই প্যাটার্ন খাতায় লিখে দেন, কোনোদিন কাজ করবে না, কোনোদিন কাজ করবে না। আপনি লাইভ মার্কেট যান, লাইভ মার্কেটে যে দেখেন যে বুলিশ অ্যাঙ্গেল ফিং মানে একটা আপ ট্রেন্ডে, আপনি এখন মার্কেটে যাবেন, এখনই দেখবেন যে আপ ট্রেন্ড মার্কেটে হ্যামার ক্যান্ডেল হয়েছে, এরপরেও যদি দেখেন কোনো রেড ক্যান্ডেল হয়েছে, আপনি খালি দেখবেন রেড ক্যান্ডেলটা কেন হইলো, আপনি ঘুরে ফিরে দেখবেন ওইখানে একটা লেভেল আছে। আপনি একটু ভালো করে নোটিস করলেই দেখবেন ওখানে কোনো না কোনো লেভেল আছে। সেটা হইতে পারে রাউন্ড নাম্বার লেভেল, সেটা হইতে পারে এসএনআর লেভেল, সাপোর্ট রেসিস্টেন্স, গ্যাপ আপ গ্যাপ ডাউন, ওভারল্যাপ, মোমেন্টাম, যে কোনো লেভেল। এর মানুষের তো লেভেলের 1000টা নাম দেওয়ার দিছে, যে কোনো লেভেল মিনস বাই লেভেলের কোনো এক্সট্রা ভাবে রেসিস্টেন্স এসএনআর স্ট্রং ভাই আসলে এটা না। কারণ এটা হলো স্ট্রং লেভেল আছে, ঠিক আছে, কিন্তু স্ট্রং লেভেলটা আসলে আপনাকে রানিং ক্যান্ডেলের উপর বেস করে আপনাকে বুঝতে হবে। এখন আপনি জাস্ট নর্মাল আমার একটা কথা অ্যান্সার দেন তো ভাই, মানুষ যে বলে এটাই স্ট্রং লেভেল, ওইটাই স্ট্রং লেভেল, এটা 100% ওয়ার্ক করবে, ওইটা 100% ওয়ার্ক করবে, এটা কি আসলে আজ কি সম্ভব? আপনি জাস্ট বলেন আপনার মাইন্ড কি বলে। ধরেন সাপোজ কথার কথা, এখানে বায়ার্স ক্যান্ডেল, ধরেন এখানে বায়ার্স ক্যান্ডেল হচ্ছে, এখানে স্ট্রং একটা রেসিস্টেন্স আছে, এটা স্ট্রং। ধরেন মনে করে নেন যে এখানে সেলার্স ক্যান্ডেলের স্ট্রং একটা রেসিস্টেন্স আছে, হ্যাঁ রেসিস্টেন্স আছে, ধরেন সাপোজ কথার কথা। এখন আপনি যদি চিন্তা করেন ভাই, আমরা বাইনারি ট্রেডিংটা কীভাবে করি? বায়ার সেলার্সদের সাইকোলজির উপর বেস করে, বায়ার সেলার্সরা কী করতে চাচ্ছে সেটার উপর বেস করে আমরা ট্রেড করি। আচ্ছা ভাই, একটা জিনিস আপনি খেয়াল করেন তো, ধরেন এই সাপোর্ট থেকে হিউজ একটা ইনভেস্টর ইনভেস্ট করছে, কিংবা এখান থেকে বায়ার্সরা অ্যাক্টিভ হয়ে গেছে, এখান থেকে বায়ার্সরা ইন্টারেস্টেড হয়ে গেছে। আপনার কি মনে হয় বায়ার্সরা যদি ইন্টারেস্টেড হয় এইসব লেভেল মানবে? ভাইঙ্গা চুরে চলে যাবে, এইসব লেভেল ভাইঙ্গা চুরে চলে যাবে, কোনো লেভেলই মানবে না, কোনো লেভেল মানবে না। আর যদি বায়ার্স ইন্টারেস্টেড না হয়, সামান্য একটা লেভেলে যায়ও মার্কেট অপোনেন্ট ক্যান্ডেল দিয়ে দিবে, সামান্য লেভেলে যায়ও। তো আপনাকে জাস্ট বুঝতে হবে কোথায় বায়ার্স ইন্টারেস্টেড, কোথায় বায়ার্স ইন্টারেস্টেড না, কোথায় সেলার্স ইন্টারেস্টেড না, দ্যাটস ইট। আর কিচ্ছু না ভাই। এই স্ট্রং লেভেল বলে কোনো কিছু হয় না ভাই। আপনাকে লাইভ মার্কেটে রানিং মানে ওই টাইমটাই একদম লাইভ মার্কেটে কী হচ্ছে সেটা আপনাকে ওই সময় বুঝতে হবে। আপনি আগে থেকে কখনোই আইডেন্টিফাই করতে পারবেন না যে এই লেভেলটা 100% ওয়ার্ক করবে, এই লেভেলটা 100% ওয়ার্ক করবে। যদি এটাই যদি সম্ভব হইতো যে একটা লেভেল 100% ওয়ার্ক করে, তাহলে ভাই আপনারাও আমার ভিডিও দেখতেন না, আপনারাও আজকে কোটিপতি হয়ে যেতেন। বুঝেন নি ভাই? আজকে আপনারা ভিডিও দেখতেছেন কেন? বাস খায়া।
তো যাই হোক, এটাই হলো কথা ভাই। সত্যি কথা খারাপ লাগে শুনতে, বাট এটাই বাস্তবতা, এটাই ট্রু। সো আজকে আমাদের যে ইনফরমেশনগুলো আমরা জানলাম, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, যে আপ ট্রেন্ডে আমাদের মানে ধরেন একটা বায়ার্স ক্যান্ডেল হলে আমরা কখনোই বায়ার্সের সাথে এন্ট্রি নিতে পারবো না, আমাদের কিছু কনফার্মেশন লাগবে। এখন কনফার্মেশন কি? ফার্স্ট কনফার্মেশন হইতো এটা আপ ট্রেন্ডে যদি আমরা আপের এন্ট্রি নিই, ফার্স্ট কনফার্মেশন ট্রেন্ডটা হইতে হবে আপ। 1 নম্বর কনফার্মেশন ট্রেন্ড হবে আপ, এরকম আপ ট্রেন্ড হবে। কনফার্মেশন 2 কি? সেলার্স ক্যান্ডেলের উইক হইতে হবে। কনফার্মেশন 2 কি? সেলার্স ক্যান্ডেলের উইকনেস খেয়াল করতে হবে, সেলার্স ক্যান্ডেলকে উইক হইতে হবে। কনফার্মেশন 3 কি? কনফার্মেশন 3 হইলো নতুন একটা বায়ার্স ক্যান্ডেল হইতে হবে, স্ট্রং একটা বায়ার্স ক্যান্ডেল হইতে হবে। কনফার্মেশন 4 কি? কনফার্মেশন 4 হলো লেভেল পর্যন্ত গ্যাপ থাকতে হবে, মানে একটা বায়ার্স ক্যান্ডেল যে হইছে, নেক্সট যে একটা বায়ার্স ক্যান্ডেল হবে, এই হওয়ার মতো একটা স্ট্যান্ডার্ড সাইজের বায়ার্স ক্যান্ডেল হওয়ার মতো স্পেস ফাঁকা আছে নাকি, মানে নেক্সট লেভেল পর্যন্ত কি একটা গ্যাপ আছে নাকি, যদি গ্যাপ থাকে আপনি সেখানে এন্ট্রি নিতে পারবেন। এই 4-5টা কনফার্মেশন দিয়ে যদি আপনি এন্ট্রি নেন ভাই, আপনি 1000% শিওর আপনি 80 থেকে 90% করে দিতে পারবেন। লেখা দেন, আমি আজকে আপনার লেখা রাখেন। এখন আপনাদের ক্লাস করাচ্ছি ভাই, আমি যে খুব এক্সপার্ট ট্রেডার কিংবা খুব আগে থেকে ট্রেড শিখছি তা না ভাই। আমি আগে থেকে মানে আমি 2 বছর লাগছে আমার ট্রেডটা শিখতে, এখন আমি মোটামুটি একটা স্টেবল অবস্থায় আছি দেখে আপনাদেরকে এখন শেখাচ্ছি। আর আমি বিগ কোনো ট্রেডার না, আমি যেগুলো ফেস করে আসছি, যেগুলো অ্যাকচুয়াল নলেজ, সেগুলোই আমি আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছি। আশা করি আপনারা এই নলেজগুলো নেবেন, এই নলেজগুলো নিয়ে আপনাদের খুব ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আপনারা লুজার হবেন না, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, লোভে পড়বেন না, বুঝে শুনে ট্রেড করেন। আমি যে 5টা কনফার্মেশন দিছি, এই 5টা কনফার্মেশন নিয়ে আপনি লাইভ মার্কেটে ট্রেড করবেন। ট্রেড করার পর এই 5টা কনফার্মেশনে নেবেন, আপনি ট্রেড করছেন, আপনার ট্রেডটা লস হয়ে গেছে, ওই স্ক্রিনশটটা যদি আপনি আমাকে আয়না দিতে পারেন, আমি আপনাকে কথা দিলাম, আপনি $100 যদি লস করেন আমার এই স্ট্র্যাটেজির উপর বেস করে, আমি আপনাকে $100 লাইভ এনে দিব। খালি আমি যে কনফার্মেশনগুলো বললাম সেই কনফার্মেশনগুলো আপনাকে মেনটেন করতে হবে। এই কনফার্মেশনগুলো মেনটেন করে আপনাকে ট্রেড নিতে হবে। ইভেন অ্যান্ড এই আপনি আমার 5টা কনফার্মেশনই শুনছেন, আপনাকে বলতে হবে যে ভাইয়া আমি আপনার 5টা কনফার্মেশনই শুনছি, 5টা কনফার্মেশনই দেখছি, দেখার পরেও আমি ট্রেড নিছি, কিন্তু আমি ট্রেড লস করছি। আপনি আমাকে স্ক্রিনশট দেন, আপনি আমাকে প্রুফ দেন, আমি ডিরেক্ট আপনার টাকা ফেরত দিয়ে দিব ভাই। ট্রাস্ট মি। কেন এতটা সাহস নিয়ে বলতেছি? কারণ ভাই 2 বছর ধরে এই জিনিসগুলো এক্সপিরিয়েন্স করতেছি ভাই, কিন্তু এই জিনিসগুলো আপনাদেরকে কেউ বলে না ভাই। এই জন্যই আপনারা এতটা ক্ষতিগ্রস্ত, এই জন্য এখনও আপনারা আর্নিংটা করতে পারেন না। এই নলেজগুলো আপনাদেরকে কেউই দেয় না। সো যাই হোক, আশা করবো ভালো থাকবেন। আজকের যে নলেজ আপনারা ভালো করেই জানেন, আমরা প্রত্যেকটা ক্লাস শেষ করি, প্রত্যেকটা ক্লাস শেষ করার পর আমাদের কাজ কি? আমরা লাইভ মার্কেটে যাই, শুধুমাত্র আজকের নলেজের উপর বেস করে আমরা ট্রেড নিয়ে দেখাবো, আজকের কনফার্মেশনগুলোর উপর বেস করে ট্রেড নিয়ে দেখাবো। ওকে, চলেন আমরা লাইভ মার্কেটে চলে যাই। আপনাদেরকে নিয়ে লাইভ মার্কেটে আসলাম, দেখেন কি হয়, লাইভ মার্কেট কী করে। ওকে ফাইন, রানিং ক্যান্ডেল আমরা দেখবো। দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে। ওকে, আমাদের যে লেভেলগুলো আমাদেরকে দেখতে হবে সেই লেভেলগুলো আমরা দেখি। আমরা আজকে যা শিখছি, শুধুমাত্র আজকের ক্লাস ছাড়া আমরা আজকে কিচ্ছু করবো না। আজকের ক্লাস ছাড়া আমরা আর কিছুই শিখবো না, কিছুই দেখবো না, জাস্ট আজকের ক্লাসে আমরা A to Z যা শিখলাম তার উপর বেস করে আমরা সব ট্রেড করবো, সব কিছু করবো। ওকে ফাইন। ওকে, আমরা কি এখানে ডাউনের জন্য এন্ট্রি নিব? এত বিগ একটা ক্যান্ডেল আসছে, তাও আপনার কি মনে হয় এত বিগ একটা ক্যান্ডেল আসছে? দেখেন তো ভাই, এত বিগ একটা ক্যান্ডেল আসছে, এত আপনি তো ভাবতেছেন ভাই এখানে তো সেলার্স আইসা একবারে উদ্ধার করে দিবে। ওরে বাবা রে বাবা, সেলার্স তো ভাইঙ্গা চলে যাবে। কিন্তু ভাই আজকের ক্লাসে আমি আপনাকে কি বলছি ভাই, আপনি কি মনোযোগ দিচ্ছেন? এই যে দেখেন কি বুলি সিঙ্গেল ফিঙ্গেল কি লেভেল, দেখেন ক্যান্ডেল যতই এনার্জেটিক রেড ক্যান্ডেল আসুক, এটা ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এটা হলো সেলার্সদের সবচেয়ে শক্তিশালী ক্যান্ডেল। দেখছেন কথার কাছে মিলে লাইভ ক্লাস। মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড দেখেন, কিন্তু ডাউনের এন্ট্রি হচ্ছে, কোনো কাজ করতেছে মার্কেট? ডাউনে কি কোনো কাজ করতেছে? দেখেন তো ভাই, দেখেন আজকে জাস্ট শুধুমাত্র আজকের লজিকের উপর বেস করে আমি ট্রেডটা নিয়েছি, শুধুমাত্র আজকের লজিক। ট্রেন্ড ডাউন 1 নম্বর কনফার্মেশন। সেকেন্ড কনফার্মেশন কি বলছি আমরা? সেকেন্ড কনফার্মেশন বলছি আমরা ধরেন, সরি এখানে তো হবে না কারণ এখানে সেলার্সটা উইক, আপের জন্য আমরা এন্ট্রি নিয়েছি। যাই হোক না কারণ আমরা আমাদের সকল কনফার্মেশন নিয়ে দিছি। কিন্তু দেখেন এই ক্যান্ডেলটা দেখেন কি করলো, একটা স্ট্রং রেড ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার আসার পরেও ক্যান্ডেলটা আপে গেল। এখানে তো আপনারা এই যে ইনভার্টেড হ্যামার কিংবা শুটিং স্টার আপনারা যাই বলেন না কেন, এটা দেখে তো আপনারা খুশি হয়ে যাবেন। এই তেরি ডাউন ট্রেন্ড মার্কেট, আইস ইনভার্টেড হ্যামার, আর তো কথাই নাই, মেরে দেবেন $100 পক্কাত। বুঝেন নাই? বুঝেছি না ভাই, হাসতেছি কারণ ভাই এই কাজগুলো আমি নিজেও করে আসছি ভাই, এখন হাসি পাই ছোটোবেলার কাজগুলো দেখলে। সো আমি চাচ্ছি আপনারা যেন এরকম ভুল না করেন, আমি চাচ্ছি আপনারা যেন শিখেন, আমি আপনাদেরকে শিখাইতে চাই, আপনাদেরকে অ্যাকচুয়াল নলেজটা দিতে চাই। তো দেখেন আজকের ক্যান্ডেলের উপর বেস করে আমরা লাইভ মার্কেটে একটা ট্রেড নিয়ে করে দিলাম। জাস্ট আজকের ক্লাস প্রাইস অ্যাকশন ক্লাস 4 এর নলেজ দিয়ে আমরা শুধু এই ট্রেডটা করে দেখলাম। আমরা এমনই একটা কোর্স চালু করছি, আমাদের কোর্সে আমরা এতটাই শিখাচ্ছি, এতটাই নলেজ দিচ্ছি যে শুধুমাত্র আমাদের একটা ক্লাস করে আপনি আমাদের একটা ক্লাসকেই মনোযোগ দিয়ে করে বুঝে শুনে আমাদের কনফার্মেশনগুলোকে কাজে লাগে, আমাদের লজিকগুলোকে মেনটেন করে আপনি শুধুমাত্র আমাদের একটা ক্লাস করেই মার্কেটে ঢুকে অ্যাটলিস্ট 70 থেকে 80% করেছি পাবেন। আপনি বিলিভ না করলে আজকে আপনি আমার ক্লাসটা করেন, আমি ক্লাসে যা বলছি আমার এই 20 মিনিট 25 মিনিটের প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনেন, শুই না সেটাকে মাথায় ধারণ করে সেটাকে মুখস্থ করে আপনি মার্কেটে যান, আমার কথাগুলো শুনে আপনি ট্রেড করেন। আপনার 80% অ্যাকুরেসি যদি না থাকে আপনি আমাকে বলবেন। যাই হোক, আর কিছু বলার দরকার নেই। আশা করি